তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো দক্ষিণ দিনাজপুরের সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট অল বেঙ্গল ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় গঙ্গরামপুর ঠেঙ্গাপাড়া। অনেকে তোমরা এই টুর্নামেন্টটা মোবাইলে বা এখানে এসে দেখেছো। এখানে অনেক বড় বড় ফুটবল প্লেয়ারগুলো এসে থাকে, তাদেরকে দেখার জন্য অনেক লোকের ভিড় লেগে থাকে। আর আসবেই না বা কেন, খেলার প্রথম পুরস্কার 2 লাখ আর দ্বিতীয় পুরস্কার 1.5 লাখ। 16 টিমের খেলা, 2 দিন ব্যাপী ডে নাইট খেলাটি অনুষ্ঠিত হয়। এই বছর খেলাটি হয়েছে আগস্টের 23 এবং 24 তারিখে। তো প্রথমে ঠেঙ্গাপাড়া নামতে হবে, ওখান থেকে কিছু দূর হাঁটলে এই মাঠটা পেয়ে যাবে। আর তোমরা দেখতে পারছো লোকের খাওয়া দাওয়ার জন্য হোটেলও বানা হয়েছে। আর এখানে খেলা হলেই বৃষ্টি হয়। তারপর ঢুকে দেখতে পাবে বড় করে স্টেজ, যেখানে মান্যগণ্য ব্যক্তিগুলো বসে থাকে। আর এবার তো ভিআইপি টিকিটও বানিয়েছিল, যেটা নিলে তোমরা চেয়ারে বসে খেলা দেখতে পারবে। টিকিট মূল্য মাত্র 500 টাকা। আর যখন খেলা শুরু হয় তখন খেলা দেখার জন্য জায়গা পাওয়া যায় না, তাই লোকগুলোকে দেখো আগে থেকে জায়গা নিয়ে বসে আছে। কেউ ছাতা নিয়ে, আবার কেউ তিরপাল ঢাকায়। আর বৃষ্টির জন্য তোমরা মাঠটা দেখতেই পারছো কি হয়ে আছে। আর এখন হয়তো একটু নাচ গান হবে। এখন কিন্তু দুপুর, তাও লোক আসতে শুরু করেছে। সন্ধ্যা হতে হতে আর পা রাখার জায়গা পাওয়া যাবে না। ও না, এরা প্র্যাকটিস করছে মনে হয়, না ভিডিও শুটিং করছে, কিছু বুঝতে পারছি না। তারপর পেছনে ঘুরেই দেখি বাবা, এত লোক কোথায় থেকে আসলো। তারপর বিকেল বেলা শুরু হলো খেলা, আর লেগে গেল লোকের মেলা। আর তোমরা দেখতেই পারছো মাঠের এমন কোনো জায়গা ফাঁকা থাকবে না, একবার বসলে হাগামুতা বন্ধ করে ওখানে বসে থাকতে হবে। আর এই টুর্নামেন্টের কিছু বড় প্লেয়ারদের নাম বলছি: অমল বাস্কে, অজয় জামাদার, আরো অনেক আছে। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে হায়দ্রাবাদ এফসি মালদা, আর রানার্স হয়েছে AFA কুপাদহ। কে এই টুর্নামেন্টটা দেখেছো কমেন্টসে বলো।